মেয়েটি যতবারই তার বয়ফ্রেন্ডদের তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যেত, মা এমন একটি খাবার খাওয়াতো যে ছেলেগুলো নিজ ইচ্ছায় আত্মহত্যা করত। মেয়েটির এবার সন্দেহ হয় নিজের মায়ের ওপর, তাই সে খাবার নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে মাকে গ্রেফতার করার জন্য। পুলিশ জানায় এই খাবারে কোনো পয়জন নেই, খাবার একদম নর্মাল আছে। মেয়েটি আবারও নিজের মনে বিশ্বাস জুগিয়ে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে। বিয়ের দিন আসলে ছেলেটি তার চোখ বেঁধে বাইরে নিয়ে যায়। চোখ খুললেই দেখতে পায় মেয়েটির মা। মা এইবারও ছেলেটিকে বলে আমার বানানো খাবার তোমাকে খেতে হবে। মেয়েটি বারবার ছেলেটিকে না করতে থাকে। মা জোর করে ছেলেটিকে ওই খাবার খাওয়ায়। সাথে সাথে ছেলেটি অদ্ভুত আচরণ করে আর জানালা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মেয়েটি তো হতবাক। ছেলেটির বাবা মা দুঃখে কষ্টে ওই খাবারটা মেয়েটাকে খাওয়াতে শুরু করে। এমন মেয়েটার মায়ের গলা চেপে ধরে। মেয়েটা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরের দিন জ্ঞান ফিরলে ডক্টর জানায় খাবারের মধ্যে কোনো সমস্যা নেই। মেয়েটা বুঝতে পারে না তার মা এমন কেন করছে। সে তার মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে বলে, মা তুমি এমনটা কেন করছো? তুমি আমার জীবনটা শেষ করে দিলে। মেয়েটার মা বলে আমি কিছুই করিনি, আমি শুধু তোমাকে বাঁচাচ্ছি। মেয়েটা বলে বাঁচাচ্ছ? তখন তার মা জানায় আসল ঘটনা, যে তোমার বাবা মারা যায়নি, তোমার বাবা কিন্তু তোমার উপর নজর রাখছে। তুমি ছোট থাকতে সে চাইতো তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে লুকিয়ে রেখেছি। কিন্তু এখন সে তোমার খোঁজ পেয়ে গিয়েছে। তখনই দরজায় আওয়াজ হয়। মহিলা মেয়েটিকে দরজা বন্ধ করে রেখে বাইরে চলে যায়, আর মহিলার কোনো হদিশ পাওয়া যায় না। পরের দিন তার লাশ পায় পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে জানায় একজন লোক এসেছিল। মহিলাটি তার পায়ে ধরে কান্না করতে থাকে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু লোকটি নির্মমভাবে তাকে মেরে ফেলে। মেয়েটা অবাক হয়ে যায়, বুঝতে পারে তার জীবন ঝুঁকিতে রয়েছে।